আবারও কি নিজের ঘরের মাঠে নিউজিল্যান্ডের সাথে সিরিজ হারতে চলেছে টিম ইন্ডিয়া? কারণ ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচে আমরা এমন কিছু জিনিস দেখেছি যা টিম ইন্ডিয়ার জন্য মোটেও ভালো সংকেত নয়। প্রথমেই আসি বোলিংয়ের কথায়। বুমরা আর শামি যখন দলে থাকে না, তখন বর্তমান টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপটা যে কতটা দুর্বল হয়ে যায়, এই ম্যাচটায় সেটা আবার প্রমাণ করে দিল। আজ পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে ভারত যদি 300 বা তার বেশি রান না করে, তাহলে বোলারদের পক্ষে ম্যাচ ডিফেন্ড করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। এবার ব্যাটিংয়ের দিকে তাকাই। এই ম্যাচে টিম ইন্ডিয়ার ব্যাটিংও খুব একটা ভালো ছিল না। রোহিত শর্মা, যার কাছ থেকে সবসময় বড় ইনিংস আশা করা হয়, তিনি 38 বলে মাত্র 23 রান করে আউট হয়ে যান। বিরাট কোহলিও বেশি একটা ভালো করেননি, তিনি 29 বলে মাত্র 23 রান করে ফিরে যান। আর দুই অভিজ্ঞ ব্যাটসম্যান যখন এভাবে ব্যর্থ হন, তখন স্বাভাবিকভাবে দলের উপর চাপ অনেক বেড়ে যায়। এই অবস্থায় টিম ইন্ডিয়া যদি 200 বা 220 রানে থেমে যেত, তাহলে ম্যাচটা আরও আগে হাতছাড়া হয়ে যেত। কিন্তু এখানে দায়িত্ব নেন শুভমান গিল আর KL রাহুল। গিলের 56 রান খুব বড় না হলেও এই ইনিংসটা ছিল দলের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আর KL রাহুল তিনি একাই ম্যাচটাকে টেনে নিয়ে যান। তার 112 রানের ইনিংসের জন্যই টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত 284 রান করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, 284 কি খুব কম স্কোর? ঘরের মাঠেই আর পরিচিত কন্ডিশনে একটা শক্তিশালী বোলিং ইউনিটের কাছে এই স্কোর ডিফেন্ড করা অসম্ভব হওয়ার কথা নয়। কিন্তু যখন নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামে, তখন ভারতের বোলিং ইউনিটের দুর্বলতা দেখা যায়। নতুন বল হোক বা মাঝের ওভার, কোথাও ঠিকমতো চাপ তৈরি করা যাচ্ছিল না, উইকেট আসছিল না, আর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা খুব সহজেই রান তুলছিল। এখন এখানে একটা বড় তুলনা আসে। যখন রোহিত শর্মা টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন ছিলেন, তখন আমরা একটা আলাদা ভারতীয় দল দেখেছি। তখন শুধু বড় স্কোর করেই নয়, কম স্কোরেও ম্যাচ জিততে পারত টিম ইন্ডিয়া। 250 বা 260 রান ডিফেন্ড করা তখন সম্ভব ছিল, কারণ বোলাররা তখন দায়িত্ব নিতে জানতো। আর ক্যাপ্টেন্সি থেকেও পরিষ্কার প্ল্যান দেখা যেত, ফিল্ডিং সেট আপ, বোলারদের সঠিক ব্যবহার, এই সব কিছুর মধ্যে একটা কনফিডেন্স ছিল। কিন্তু এখন এই সিরিজে ক্যাপ্টেন শুভমান গিল একজন খুবই ট্যালেন্টেড প্লেয়ার, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ক্যাপ্টেন্সি একেবারে আলাদা বিষয়। এখানে অভিজ্ঞতা অনেক বড় ফ্যাক্টর, কারণ ব্যাটসম্যানরা প্রতিদিন দলকে বাঁচাতে পারবে না। সব ম্যাচে 300 রান করা সম্ভব নয়। কখনো না কখনো বোলারদের সামনে এসে কম স্কোরে ম্যাচ জিতিয়ে আনতে হয়। এখন প্রশ্নটা খুব সহজ, 300 এর নিচে স্কোর ডিফেন্ড করতে না পারাটা বোলিং ইউনিটের সমস্যা, নাকি নতুন ক্যাপ্টেন্সি হিসেবে শুভমান গিলের সিদ্ধান্তে অভিজ্ঞতার ঘাটতি? কারণ রোহিত শর্মা যখন ক্যাপ্টেন ছিল, তখন একই দল কম স্কোরে ম্যাচ জিতে নিত, প্রতিপক্ষকে ডমিনেট করত। আর আজ নিজের ঘরের মাঠে নিউজিল্যান্ডের মতো দলের বিরুদ্ধেও টিম ইন্ডিয়াকে লড়াই করতে হচ্ছে। তাহলে প্রশ্ন থেকে যায়, এই সিরিজে আসলে কোথায় পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া? সমস্যা কি বোলিংয়ে নাকি ক্যাপ্টেন্সিতে? এ বিষয়ে আপনাদের মতামত কি? কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক আর শেয়ার অবশ্যই করবেন। আর ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।